Yeah, welcome back to my English class. Hello, dear student. How are everybody? I hope that all are fine. Yes, dear student, I am also fine. Uh, let's my introducing. I am Musharraf Hussain, assistant teacher of Sagaram High School, Burichung, Kumilla. Let's visit our own class, dear student. आज আমরা আলোচনা করব সেন্টেন্স পরিবর্তন নিয়ে। সেন্টেন্স পরিবর্তন আমরা বিভিন্ন রকম হয়। মূলত ডিগ্রি পরিবর্তন করে সেন্টেন্স পরিবর্তন করা হয়। সেন্টেন্সের 5 প্রকার সেন্টেন্স আছে। 5 প্রকার সেন্টেন্সকে এক সেন্টেন্স থেকে আরেক সেন্টেন্সে রূপান্তর করা যায়। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ থেকে এক্সক্লেমেটরি কিংবা অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি অথবা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ। আজ আমি তোমাদের সাথে যে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করা হয়। তো যারা এখনো দূর দূরান্তে আছো ডিয়ার স্টুডেন্ট, আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য এবং তোমরা খাতা এবং কলম নিয়ে প্রত্যেকে বসে যাও। আজ আমরা তোমাদেরকে দেখাবো সেন্টেন্স পরিবর্তন কিভাবে করে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তার আগে আমরা একটু জেনে নেই অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে বিবৃতিমূলক সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ বা কোশ্চেন সেন্টেন্স হচ্ছে প্রশ্ন করা, কোনো কিছুকে জিজ্ঞেস করা বা প্রশ্ন করা, এটা হচ্ছে ইন্টারোগেটিভ বা কোশ্চেন সেন্টেন্স। অ্যান্ড অ্যানাদার সাইড বাট ইজ স্টেটমেন্ট সেন্টেন্স অর অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা হচ্ছে একটা বিবৃতিমূলক, সাধারণত কোনো কথা বলাকে, সাধারণ বিবৃতি প্রকাশ করাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলি। তো অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে কীভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করা যায়? ডিয়ার স্টুডেন্ট, একেবারে সহজ একটা বিষয়, খুব বেশি কঠিন কিছু না। আমরা বিশেষ করে আমরা অক্সিলারি ভার্বের কথা জানি। ইন্টারোগেটিভ সেন্টেন্স করার সময় আমরা অক্সিলারি ভার্বকে প্রথম নিয়ে আসতে হয়। কোশ্চেন করার জন্য অক্সিলারি ভার্বকে প্রথমে নিয়ে আসতে হয়। অর্থাৎ যদি সেন্টেন্স পরিবর্তন করতে যাই অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, তাহলে প্রথম আমাদের লক্ষণীয় কী? প্রথম লক্ষণীয় হচ্ছে যে অ্যাসার্টিভ সেন্টেন্সটা যদি হয় অ্যাফার্মেটিভ, তাহলে আমাকে ইন্টারোগেটিভ করতে চেঞ্জ করতে হবে, নেগেটিভে রূপান্তর করতে হবে। আবার যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটা হয় নেগেটিভ, তাইলে আমার ইন্টারোগেটিভ সেন্টেন্সটা থাকবে, পরিবর্তন করতে হবে অ্যাফার্মেটিভে। আমি আবারও একটু ক্লিয়ার করে নিচ্ছি। অ্যাগেইন, অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা ইন্টারোগেটিভে রূপান্তর করার সময় আমরা নেগেটিভে রূপান্তর করব। অন্যদিকে যদি সেন্টেন্সটা নেগেটিভে থাকে, তাইলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করার সময় আমরা অ্যাফার্মেটিভে রূপান্তর করব। তো তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং অ্যাফার্মেটিভ সেন্টেন্স কীভাবে পরিবর্তন করা যায় আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখাচ্ছি। ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেকে খাতা এবং কলম নিয়ে এই লাইনগুলি তোমরা লেখার চেষ্টা করবা। আমি 1 নম্বরে দেখাচ্ছি, শি ইজ এ গুড স্টুডেন্ট। শি ইজ এ গুড স্টুডেন্ট, এটাকে যদি ইন্টারোগেটিভ করতে যাই, তাইলে আমরা আবারও বলছি ইন্টারোগেটিভ সেন্টেন্স করার জন্য অক্সিলারি ভার্বকে সাবজেক্টের পূর্বে নিয়ে আসতে হয়। যদি এটা শর্ট ফর্মে লিখতে হয় তাহলে শর্ট ফর্মে লেখা যাবে যে এই বাক্যের মধ্যে আমরা ভার্ব দেখলাম ইজ। এখন ইজকে আমরা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করি, তাহলে লিখতে হবে ইজেন্ট। ইজেন্ট, ইজেন্ট শি, এবার ইজটা এখানে আর থাকবে না। ইজেন্ট শি এ গুড স্টুডেন্ট, ইন্টারোগেশন চিহ্ন। আমি আবারও বলছি, ইন্টারোগেটিভ সেন্টেন্স, এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স আছে শি ইজ এ গুড স্টুডেন্ট। এই বিবৃতিমূলক সেন্টেন্সটাকে যদি আমি ইন্টারোগেটিভে রূপান্তর করি, তাহলে আমাকে প্রথমে লিখতে হবে, এখানে ইজ ভার্বটা আছে সেটা প্রথম নিয়ে আসতে হবে এবং নেগেটিভ ফর্মে হবে যে ইজেন্ট শি এ গুড স্টুডেন্ট। আমি এইভাবে প্রশ্ন করব, ইজেন্ট শি এ গুড স্টুডেন্ট, তাহলে এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা হচ্ছে নেগেটিভে রূপান্তর হবে। আমি পূর্বে বলেছিলাম যে অ্যাফার্মেটিভ থাকলে আমরা রূপান্তর করব নেগেটিভে, আর যদি নেগেটিভ থাকে তখন আবার অ্যাফার্মেটিভে। তাহলে এখানে ইজেন্ট ব্যবহার হয়েছে, সেখানে এই ইজ নট কথাটা ব্যবহার করা যায় সাবজেক্টের পরে। যদি নটটা আমি ফুল লিখতে চাই তাহলে সাবজেক্টের পরে নট লিখতে পারবো। তাহলে আমরা যদি পূর্বে লিখি শর্ট ফর্মে তাহলে ইজেন্ট শি, আর নট যদি পূর্ণাঙ্গ লিখতে যাই তাহলে সাবজেক্টের পরে চলে যাবে ইজ শি নট এ গুড স্টুডেন্ট, এরকম। দ্বিতীয় যেটা দেখাইছি, হি হেল্পড দ্য পুয়ার, এই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নাই। এই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নাই।
তাহলে আমরা এটাকে ইন্টারগেটিভে কিভাবে করব? প্রথম সেন্টেন্সটি হচ্ছে স্টেটমেন্ট সেন্টেন্স, হি হেল্পড দ্য পুয়ার। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্স, ডিয়ার স্টুডেন্ট আমার কথাটা একটু মনোযোগ সহকারে আবার শুনতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট টেন্স, এই দুইটা টেন্সের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব থাকে না। তো এই দুইটা সেন্টেন্সের যদি আমি নেগেটিভ করতে যাই তাহলে ডু নট, ডাজ নট, ডিড নট ব্যবহার করা হবে। সাবজেক্টের উপর ভিত্তি করে ডু নট, ডাজ নট। আর পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ডিড নট, যদি নেগেটিভ করতে যাই তাহলে ডিড নট ব্যবহার করতে হবে। আর যদি অ্যাফার্মেটিভও করি তাহলে ডু, ডাজ, ডিড আসবে। কেননা এই দুইটা সেন্টেন্সের টেন্সগত কারণে এই দুইটা সেন্টেন্সের মধ্যে কিন্তু অক্সিলারি ভার্ব থাকে না। আর যদিও কোনো লিঙ্কিং ভার্ব থাকে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলি লিঙ্কিং ভার্ব হিসেবে না, কোনো কোনো সময় এগুলি মূল ভার্ব হিসেবে কাজ করে, যার কারণে এগুলির সাথেও অনেক সময় নট ব্যবহার করা যাবে। ইজ এন্ড, আর এন্ড, তারপরে এইন্ট, আবার ওয়াজেন্ট ইত্যাদি। তো আমরা এখানে দেখাচ্ছি যে এই সেন্টেন্সটা টেন্সগতভাবে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, এবং এই পাস্ট ইনডিফিনিট টেন্সকে যদি আমি ইন্টারগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে চাই তাহলে আমাকে এখানে এই পাস্টের কারণে আমাকে প্রথমে নিয়ে আসতে হবে ডিড। আমি যদি এই ইন্টারগেটিভটা করতে যাই তাহলে পাস্টের কারণে আমাকে আনতে হবে ডিড। এটা যেহেতু অ্যাফার্মেটিভ, ফুল বাক্যটা হচ্ছে অ্যাফার্মেটিভ, অ্যাসার্টিভ সেন্টেন্স বাট অ্যাফার্মেটিভ, সো ইট ইজ চেঞ্জেবল। ডিডেন্ট, আমাকে লিখতে হবে ডিডেন্ট, অর্থাৎ ডিড নট। ডিড নটকে আমরা সংক্ষিপ্ত আকারে লিখি ডিডেন্ট। ডিডেন্ট হি, এবার মূল ভার্বের বেস ফ্রম, মূল ভার্বের বেস ফ্রম হেল্প দ্য পুয়ার। তাহলে ইন্টারগেটিভ সেন্টেন্সের সাইন অফ ইন্টারোগেশন, সাইন অফ ইন্টারোগেশন লাস্টে থাকবে। ইন্টারগেটিভ সেন্টেন্সটা তাহলে চেনার উপায়টা কি? ইন্টারগেটিভ সেন্টেন্সটা অবশ্যই অক্সিলারি ভার্ব থাকবে সামনে, হইতে পারে এটা ডাজন্ট, ডিডন্ট, ডোন্ট নেগেটিভ ফর্মে, অথবা অ্যাফার্মেটিভ ফর্মে। এরপরে আসতেছি এভরিবডি লাইকস ফ্লাওয়ার। এখানে একটা ব্যাপার আছে, এভরিবডি, নোবডি, এভরিওয়ান, সামওয়ান, সামবডি ইত্যাদি যদি থাকে, তারপরে নান, নো ওয়ান, এই ধরনের যদি শব্দ থাকে, বিশেষ করে প্রনাউন বলা হয়, এই ধরনের প্রনাউনগুলি আমরা যখন ইন্টারগেটিভ করব তখন তার পরিবর্তে আমরা বসাবো হু। আমি আবারও বলছি, এভরিবডি, নোবডি, সামবডি, সামওয়ান ইত্যাদি শব্দ যদি থাকে তাহলে আমরা তার পরিবর্তে বসাবো নু। এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারগেটিভ সেন্টেন্স করার একটা বিধান। তাহলে কিভাবে করে আমরা বোর্ডের মধ্যে আবার দেখি। এখানে আছে এভরিবডি লাইকস ফ্লাওয়ার্স, এভরিবডি লাইকস ফ্লাওয়ার্স। এখন আমি ইন্টারগেটিভ যদি করি, আমি যেই বিধানটার কথা এখনকার বললাম যে আমরা ইন্টারগেটিভ করার জন্য এভরিবডি, নোবডি, নো ওয়ান, সামবডি, সামওয়ান ইত্যাদি থাকলে তার পরিবর্তে বসে হু। তাহলে আমরা এখানে এভরিবডি পাইলাম, আমরা এখনকার তার পরিবর্তে বসাবো হু। এরপরে কি? এই সেন্টেন্সটা কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাহলে আমাকে নেগেটিভে লিখতে হবে। নেগেটিভে কি বসবে? এভরিবডি থার্ড পারসন ধরে লাইকস ব্যবহার করা হয়, লাইকস, লাইকসের কারণে আমরা এখন লিখবো ডাজেন্ট, লিখবো ডাজেন্ট। ফুল লেখা যায় ডাজ নট, তাও লেখা যায়। আমি সংক্ষিপ্তভাবে শর্ট ফর্মে লিখলাম অক্সিলারি ভার্বটা ডাজেন্ট। ডাজেন্ট, হু ডাজেন্ট লাইক, হু ডাজেন্ট লাইক ফ্লাওয়ার্স, হু ডাজেন্ট লাইক ফ্লাওয়ার্স ইন সাইন অফ ইন্টারগেশন। তাহলে এখানে লাইক ব্যবহার করলাম, আমি কিন্তু এখানে স্টার ব্যবহার করলাম না, কারণ এখানে ডাজেন্ট কথাটা নিয়ে আসছি, থার্ড পারসন ধরে এখানে ডাজেন্ট লিখছি, আর লাইক এখনকার বেস ফর্ম হবে। অর্থাৎ ডু নট, ডাজ নট, ডিড নট ইত্যাদি যদি নেগেটিভ ফর্ম ব্যবহার করা হয় তারপরে ভার্বের কিন্তু বেস ফর্ম, কথাটা একটু মনে রাখতে হবে, তারপরে ভার্বের বেস ফর্ম। ডিয়ার স্টুডেন্ট, আমরা 4 নম্বরের বাক্যটার মধ্যে আসি। নোবডি ট্রাস্ট এ লায়ার। এখন এই বাক্যটা কিন্তু নেগেটিভ, আমি আবার দেখাচ্ছি, বাক্যটা হচ্ছে নেগেটিভ। নোবডি ট্রাস্ট এ লায়ার, এই বাক্যটা নেগেটিভ। তাইলে আমরা যদি এটা স্টেটমেন্ট সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্স, এই নেগেটিভ সেন্টেন্সকে যদি আমি আবার ইন্টারগেটিভ করি, আমাদের পূর্বের নিয়মেই এভরিবডি, নোবডি, নো ওয়ান, নান ইত্যাদি যদি থাকে তার পরিবর্তে হু ব্যবহার করা হয়, তাহলে আমরা হু ব্যবহার করব।
ইন্টারগেটিভ আমি সেন্টেন্সটা পরিবর্তন করে দেখাচ্ছি যে নো বডির কারণে আমরা এখানে লিখতেছি হু। এবার যেহেতু এই বাক্যটা নেগেটিভে আছে সেই কারণে আমাদের ইন্টারগেটিভ সেন্টেন্সটা হবে অ্যাফার্মেটিভে। তো যার কারণে আমরা এখনকার এটারে নেগেটিভ করার প্রয়োজন লাগতেছে না। এখন ভার্বের যে রূপটা আছে সেই রূপটাই এখানে বসবে। হু ট্রাস্ট এ লায়ার, হু ট্রাস্ট এ লায়ার। তাহলে কি দাঁড়াচ্ছে যে নেগেটিভের মধ্যে সেন্টেন্সটা ছিল, আমি এখনকার যে রূপটা দিলাম ইন্টারগেটিভ করলাম, বাট ইট ইজ অ্যাফার্মেটিভ। নেগেটিভের থেকে আমি ইন্টারগেটিভে রূপান্তর করছি, কিন্তু বাক্যটা হচ্ছে এখনকার অ্যাফার্মেটিভ। এখন এই অ্যাফার্মেটিভকে যদি আমি আবার অ্যাসার্টিভে রূপান্তর করতে যাই তাহলে আমাকে নেগেটিভে ফিরে যেতে হবে। তো এই 5টা বাক্য 4টা বাক্যের মধ্যে আমরা এই পরিবর্তন। আবার নান ক্যান ডু দিস, আমি আরেকটা বাক্য এখানে পরিবর্তন করে যদি দেখাই, নান ক্যান ডু দিস। এখন নু এর পরিবর্তে এখানে আবার লেখা যায় হু ক্যান ডু দিস, হু ক্যান ডু দিস এটা লেখা যায়। নানের পরিবর্তে আমরা হু ব্যবহার করতে পারি। আবার আমি পূর্বে বলছিলাম যে অক্সিলারি ভার্ব সামনে এনে পরিবর্তন করা যায়, অ্যাসার্টিভে রূপান্তর করা যায়। ইন্টারগেটিভ সেন্টেন্সটা করা যায় অক্সিলারি ভার্ব সামনে এনে, কারণ কোনো অক্সিলারি ভার্ব সামনে আনা ছাড়া কিন্তু কোশ্চেন সেন্টেন্সটা গঠন করা যায় না, অর্থাৎ কোশ্চেন সেন্টেন্স হয় না। কোশ্চেন সেন্টেন্স হওয়ার পূর্ব শর্ত হচ্ছে অক্সিলারি ভার্বকে সাবজেক্টের পূর্বে নিয়ে আসা, এবং এটা শর্ট ফর্মে হইলে শর্ট ফর্ম, যদি নট ব্যবহার করা হয় সাবজেক্টের পরে করা যায়, আবার কখনো কোনো সাবজেক্টের আগে রাখলে শর্ট ফর্মে ব্যবহার করতে হয়। এইটাকে আমি এখানে যেহেতু ক্যান অক্সিলারি ভার্ব হিসেবে আমরা ব্যবহার করি, তো ক্যানকে আমরা সামনে আনলে ওর দিয়ে কিন্তু আমি লিখতে পারি অর ক্যান। এখন এটা যেহেতু নেগেটিভ আছে এটাকে আমি অ্যাফার্মেটিভে রূপ দিতে হবে। ক্যান এনি ওয়ান ডু দিস, ক্যান এনিওয়ান ডু দিস। তো ক্যান অক্সিলারি ভার্বকে সামনে যেহেতু আনছি সেই কারণে আমাকে এই নান কথাটাকে আবার চেঞ্জ করতে হবে। তো নানের অ্যাফার্মেটিভ রূপ হচ্ছে এনিওয়ান, নান এনিওয়ান। তাহলে এইভাবেও লেখা যায়, এটাও কারেক্ট। এই ধরনের আরও বাক্য এইভাবে লেখা যায় যে হি কল্ড মি, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স এবং অ্যাফার্মেটিভ। যদি আমি নেগেটিভ করতে চাই ফার্স্ট ইনডিফিনিট রূপ, এই জন্য আমাকে প্রথমে লিখতে হবে দি, নেগেটিভের জন্য নট। তো সংক্ষিপ্ত নট লিখতে হলে তো আমাকে লিখতে হবে ডিডেন্ট। এই হচ্ছে ইন্টারগেটিভ। ডিডেন্ট হি, এবার বেস ফ্রম কল, ডিডেন্ট হি কল মি, সাইন অফ ইন্টারগেশন। তাহলে এইভাবে পরিবর্তন করা হয়। অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে আমরা ইন্টারগেটিভ করলাম। অ্যাসার্টিভ সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ রূপ হয় ইন্টারগেটিভটা হবে নেগেটিভে, এবং অ্যাসার্টিভ সেন্টেন্সটা যদি নেগেটিভের মধ্যে হয় তাইলে ইন্টারগেটিভটা পরিবর্তন হবে অ্যাফার্মেটিভে। ডিয়ার স্টুডেন্ট, আজ আমরা তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম অ্যাসার্টিভ থেকে কীভাবে ইন্টারগেটিভ সেন্টেন্সে রূপান্তর করা হয়, এবং এটা অত্যন্ত একটা সহজ বিষয়, এটা কঠিন কিছু না। যদি আরও মানে কোনো লিঙ্কিং ভার্ব দ্বারা যদি থাকে তাইলে তা পরিবর্তন করা হয়। বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার। যদি আমি এই সেন্টেন্সকে ইন্টারগেটিভ করতে যাই তাহলে আমাকে কি করতে হবে? এখানে বাংলাদেশ হচ্ছে সাবজেক্ট, এখানে ইজ হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব। এই ইজ লিঙ্কিং ভার্বকে আমার সামনে যদি নিয়ে আসি তাহলে এটা কিন্তু অ্যাফার্মেটিভ রূপ। এখন এটাকে নেগেটিভ করতে হলে আমাকে ইন্টারগেটিভ করতে যদি হয় তাহলে আমাকে নেগেটিভ ফর্মটা, অর্থাৎ অক্সিলারি ভার্বটার নেগেটিভ ফর্ম লাগবে। নেগেটিভ ফর্মটা কি? ইজেন্ট বাংলাদেশ। এখানে আর ইজটা থাকবে না, যেহেতু আমি ইজ নিয়ে আসছি।
এ ল্যান্ড অফ রিভার, সাইন অফ ইন্টারগেশন। তাহলে এইভাবে পরিবর্তন করতে হয়। অত্যন্ত সহজ একটা নিয়ম। আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ কিভাবে করতে পারি, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সটা যদি স্টেটমেন্ট সেন্টেন্স দুই প্রকার, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। ডিয়ার স্টুডেন্ট, এই চমৎকার একটা বিষয় তোমরা যদি একটু চর্চা করো তোমাদের কাছেও ভালো লাগবে। সেন্টেন্সটা পরিবর্তন করা একবারে সহজ। আমরা কিন্তু পরীক্ষার জন্য এই একটা নাম্বার আমরা কাউন্ট করতে পারি খুব সহজেই, যে অ্যাসার্টিভ সেন্টেন্সের নেগেটিভ ফর্মে থাকলে অ্যাফার্মেটিভ ইন্টারগেটিভ পরিবর্তন করতে অ্যাফার্মেটিভ ফর্ম হবে, আর যদি অ্যাফার্মেটিভ রূপ থাকে তাহলে ইন্টারগেটিভ করতে নেগেটিভ ফর্ম হবে। এবং ইন্টারগেটিভ করার শর্ত হচ্ছে সাবজেক্টের পূর্বে ভার্বকে নিয়ে আসতে হয়, এবং ভার্বকে নেগেটিভ করতে হলে শর্ট ফর্মে ডাজন্ট, ডিডন্ট, ডোন্ট, হ্যাভেন্ট, হ্যাজেন্ট ইত্যাদি এইভাবে আমরা উচ্চারণ করতে পারি এবং এইভাবে লিখতে হয়। তো আজ এখানে যারা আমার সাথে ছিল এতক্ষণ সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, এবং এই বিষয়গুলি বাড়িতে আরও প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবা এবং সহজে প্রত্যেকে পারবা। আমার ধারণা আজকে যেটুকু বুঝছো তা সেই দিয়ে তোমরা আরও ভালো কিছু করতে পারবে। তো যারা এতক্ষণ আমার সাথে ছিল সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাই।